আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে আসলাম আরো বুঝাই দেন একটু স্যার, কোথায় কি করলেন নাই করলেন। ওয়্যার গেস অনেকেই চিনেন, SWG আচ্ছা স্যার, কাজ আচ্ছা কি এবং কিভাবে ব্যবহার করা হয়। স্ট্যান্ডার্ড আচ্ছা। ওয়্যার গেস দিয়ে তারের খেয়ের বেশ পরিমাপ করতে না হয়। না, এইলা নিয়ে আবার কোনো অন্য সমস্যা নাই কিছু আমাদের। দিয়ে তারের খেয়ের বেশ পরিমাপ করা যায়, এটা আপনারা জানেন না হয়তো। আজকে আমরা দেখব মাইক্রোমিটার দিয়ে কিভাবে তারের খেয়ের বেশ পরিমাপ করতে হয়। সো আজকের ভিডিওটা তাদের জন্য যারা মাইক্রোমিটার দিয়ে তারের খেয়ের বেশ পরিমাপ করতে পারেন না। সো ভিডিওটা দেরি না করে শুরু করা যাক। আমি ঘুরাচ্ছি কিন্তু কয়বার ঘুরছে? 25 আসছে, তাই না? 40 45 এখন ঢুকবে এখানে, দেখো তো এই গ্যাপটাতে ঢুকে না। এটা কি সমস্যা আছে? বুঝাই দেন একটু স্যার, কোথায় কি করলেন নাই করলেন। আরে বাবা বুঝাই তো দেবো। আচ্ছা স্যার, আচ্ছা বুঝাই তো দেবো। আচ্ছা। এই ব্যাকারটা কাপ হচ্ছে না না, এইলা নিয়ে কোনো সমস্যা নাই আমাদের। সেটা বলতেছি, বুঝানোর জন্যই তো আঁকাচ্ছি। এই স্কেলটাকে বুঝি। জি স্যার, স্কেলটাকে বোঝার দরকার, তাই না? জি স্যার, এটা হলো মেইন বা প্রধান স্কেল বা ব্যারেল স্কেল। জি স্যার। বুঝাইতে পারছি? আপনাদেরকে দেবো আমি এটা হাতে, হ্যাঁ? আচ্ছা আপনারা সবাই দেবেন, হ্যাঁ? এই একটা ঘুরতেছে, তাই না? জি স্যার। এই যে এটাকে রাসেট বলতেছে, এটা কি নাম স্যার এটা? রাসেট, রিসেট, রিসেট, রিসেট। হ্যাঁ রিসেট, সেট করা যায়, হ্যাঁ? পুরো সেট করা যায়, আবার খোলা যায়, পুরো সেট করা যায়। আচ্ছা। রিসেট, রিসেট, রিসেট। আর একটা কিন্তু এই ঘুরতেছে, খুলতেছে, তাই না? জি স্যার। এই যেটা খুলতেছে ঘুরে, এই যে উপরে প্লেটটা, এটাকে বলা হয় থিম্বল স্কেল। থিম্বল থিম্বল স্কেল, স্কেল। এটাই হলো স্ক্রুজের মানে মাইক্রোমিটারের স্কেল আর কি। আর যেটা স্থির স্কেল আছে, একটা স্থির কিন্তু, জি স্যার, এটা হলো প্রধান বা ব্যারেল স্কেল বা মেইন স্কেল যেটা বলে। বুঝতে পারছি? জি স্যার। থিম্বল স্কেলের কোনো মান নেই। এই থিম্বল স্কেলের কোনো মান দেওয়া নাই। সেটা কোন স্কেলের মান ব্যবহার করে সে মান নির্ণয় করবে? প্রধান স্কেলের মান। প্রধান স্কেলের মান থেকে থিম্বল স্কেলের মান বের করতে হবে। আমি বুঝাতে পারছি? জি স্যার। মানে এখানে দেওয়া আছে মান, যেমন এখানে কি শূন্য, শূন্য, এখানে কত 5 5 10 15 20 25, হ্যাঁ এরকম থাকে। 20 থাকতে পারে, 25 থাকতে পারে, 30 থাকতে পারে। এটার একক হবে কি? একক কি হবে? দুইটা একক আছে, একটা হলো ইঞ্চি, একটা হলো কি ইঞ্চি, ইঞ্চি মিলিমিটার, আর একটা হলো সেন্টিমিটার না মিলিমিটার, মিলিমিটার। একটা হলো ইঞ্চি আর একটা হলো মিলিমিটার। মিলিমিটার। বুঝা গেছে? জি স্যার। এটা হলো একটা হলো মিলিমিটার আর একটা হলো ইঞ্চি। ইঞ্চি, একটা হলো কি ইঞ্চি আর একটা হলো মিলিমিটার। মিলিমিটার। এই দুইটা একক আছে। আমরা যেটা দিয়ে মেজারমেন্ট করব সেটা হলো মিলিমিটারের স্কেলে আমরা মেজারমেন্ট করব। ব্রিটিশ পদ্ধতিতে এখন চলে না, এখন সব হলো মেট্রিক পদ্ধতিতে মেজারমেন্ট, তাই না? জি স্যার। এখন হলো মেট্রিক। এখন সার, শতক, পোয়া, মন চলে কি? না না, না, এখন কি চলে? কেজি, গ্রাম, গ্রাম, কেজি, গ্রাম, গ্রাম, কিলোগ্রাম, কিলোগ্রাম। তাই না? হ্যাঁ। এই জন্যই আমরা কি করবো? মেট্রিক পদ্ধতিতে মেজারমেন্ট করবো, হ্যাঁ? সেই জন্য আমরা কি মিলিমিটারে যাচ্ছি। কিসে যাচ্ছি? মিলিমিটার। এই উপরের যে দাগগুলো আছে, ঘরগুলো আছে, হ্যাঁ। দাগ এক জিনিস, ঘর এক জিনিস। ঘর এক জিনিস। আমি বুঝাইতে পারছি? জি স্যার। এই দাগটার উপরে তো কি দেওয়া আছে? জিরো। তার মানে এই দাগটা কি? জিরো পজিশন। জিরো। এই দাগ থেকে যখন এই দাগ আসবে তখন কি হবে? 1 হবে, একটা। ঘর হোক বা মিলিমিটার হোক, যাই হোক, হ্যাঁ। এক। কিন্তু এই দাগ থেকে এই দাগের মাঝের অংশটা হলো একটা ঘর। একটা ঘর। আমি কি বুঝাইতে পারছি? হ্যাঁ স্যার। এরপরে কত ঘর? 2, ঘর। তারপর 3 3, 4 5। এই দাগে এসে কি হয়ে গেছে? 6,
5 হয়ে গেছে। 5 দাগ হলো 6টা, 6টা কিন্তু কিন্তু মান হলো কত? 5 5। দাগ দাগ কিন্তু মেজারমেন্ট না, এই দাগে একটা জিরো কন্ডিশন দিয়েছে আর একটা দাগে 5 লিখে দিয়েছে, তাহলে এর মাঝখানের অংশটা কি হলো? মান দেওয়া আছে কত? 5। 5 তাহলে এখানে ঘর কয়টা? 5টা। 5টা। তাহলে একটা ঘরের মান কত? 1 1 কি মিলিমিটার। মিলিমিটার, রাইট। এই ছোট একটা ঘরকে 1 মিলিমিটার একটা ঘরের নিচে একটা দাগ আছে না, হ্যাঁ। ঠিক মাঝখান দিয়ে ভাগ করছে। কোনখান দিয়ে ভাগ করছে? মাঝখান দিয়ে। তাহলে নিচের দাগটা কত হবে? 1 হবে, মাঝখান দিয়ে স্যার হাফ হবে স্যার, হাফ হবে, right? হাফ হবে। এখান থেকে এই পর্যন্ত যদি 1 হয়, এই দুইটার মাঝখানে একটা দাগ দিয়েছে এখানে, ঠিক এই দুইটার মাঝখানে একটা দাগ, এই দুইটার মাঝখানে একটা দাগ, এই দুইটার মাঝখানে একটা দাগ, তাহলে এই দাগটা থেকে যদি এই দাগে আসে তাহলে কত হবে? হাফ। উপরে গেলে 1 আবার নিচে আসলে হাফ, 1.5 যে উপরে গেলে 2 তারপরে নিচে আসলে 2.5 তারপরে 3 তারপরে 3.5 তারপর 4 4.5 5 নিচে 5, ঠিক আবার 5.5 6 ছয়, 6.5 সাড়ে ছয়, 7 সাত, সাড়ে সাত, 7 আট, 8 সাড়ে 8 আট, 9 নয়, 9.5 10 নিচে। জি স্যার, তাহলে নিচের দাগটা 1 মিলিমিটারকে ভাগ করছে কত? হাফ। হাফ। এই প্রধান স্কেলে এই ছোট এক ঘরের মান কত পেলাম আমরা? 0.5 মিলিমিটার। এটা প্রধান স্কেল, এটার মান দেওয়া আছে, এরপরে কিন্তু আর মান দেওয়া নেই। আছে কি? হাফ মিলিমিটারের পরে আর কোনো মাপ দেওয়া নেই। মাইক্রোমিটারের ধ্রুবক কাকে বলে? কনস্ট্যান্ট। মাইক্রোমিটারের ধ্রুবক কাকে বলে বা কনস্ট্যান্ট কাকে বলে? মাইক্রোমিটারের কনস্ট্যান্ট এই স্কেলের ছোট এক ঘরের মান এবং থিম্বল স্কেলের মোট ঘর সংখ্যার অনুপাতকেই মাইক্রোমিটারের ধ্রুবক বলে, কনস্ট্যান্ট। তাহলে প্রধান তাহলে প্রধান স্কেলের ছোট এক ঘরের মান এবং থিম্বল স্কেলের মোট ঘর সংখ্যার অনুপাতকে মাইক্রোমিটার ধ্রুবক বলে। মাইক্রোমিটারের ধ্রুবক বলা হচ্ছে। এটাকে যদি আমরা গাণিতিকভাবে ব্যাখ্যা করি, তাহলে এটার মান দেওয়া আছে, যদি এটা কি মান দেওয়া আছে? না স্যার, মান দেওয়া, এখানে কিন্তু ঘর সংখ্যা দেওয়া আছে। হুম, এখানে কয়টা ঘর আছে? 50টা ঘর আছে। কয়টা ঘর? 50টা। আপনারা দেখবেন, আমি দেখাবো। এই 50টা ঘরের মান দেওয়া নাই, এই মানটা বের করতে হবে কাট দিয়ে এই প্রধান স্কেলের সাথে। এই প্রধান স্কেলের মানটা কিভাবে বের হবে? এখান থেকে বের হবে, এই তত্ত্ব থেকে বের হবে। এই থিম্বল স্কেলের মানটা বের হয়ে যাবে। কিভাবে? এখন এটাকে যদি আমি গাণিতিকভাবে ব্যাখ্যা করি, তাহলে প্রধান স্কেলের ছোট এক ঘরের মান কত? অর্ধেক। এই প্রধান স্কেলের ছোট এক ঘরের মান কত? এক ঘরের মান স্যার 1 হবে, উপরে 1 আর নিচে হাফ। উপরে নিচে করবে। আমি বলছি প্রধান স্কেলের ছোট এক ঘরের মান। শুধু
কতগুলো? হ্যাঁ, এক। দীপু দীপু কই? হ্যাঁ বলো, ছোট এক ঘরের মান কত? 0.5 ইয়া তোমার নাম জানি ভুলে গেলাম। রহমত না না গোবিন্দ স্যার হ্যাঁ গোবিন্দ গোবিন্দ বলো, ছোট এক ঘরের মান কত প্রধান স্কুলে? হ্যাঁ তুমি বলো। এক। তুমি বলো। তুমি ইয়া কি বলে মানে কখন আরে এক স্যার ইয়া জুয়েল দাগের একটা দাগ মানে সমান কত? 1 মিলিমিটার। এক আর নিচের দাগ মানে কত? হাফ তাহলে এই দুইটার মধ্যে সবচেয়ে ছোট মান কোনটা? হাফ তো সেই কথাটা আমি জানতে চাচ্ছি, এই প্রধান স্কেলের সবচেয়ে ছোট মানটা কত? 0.5 মানে ছোট ঘর কোনটা? নিচেরটা? জি স্যার অর্ধেক? অর্ধেক অর্ধেক কিনা? হুম। তাহলে এই কথাটা লেখা আছে প্রধান স্কেলের ছোট এক ঘরের মান। তো প্রধান স্কেলের ছোট এক ঘরের মান এখানে কত? 0.5 0.5 অনুপাত সিম্বল স্কেলের মোট ঘর সংখ্যা। এক সিম্বল স্কেলের মোট ঘর সংখ্যা অনুপাত বলতে না, অনুপাত কি এটা না? হ্যাঁ গাণিতিক অনুপাত কেটে রাখে। হ্যাঁ মোট ঘর সংখ্যা কত? 50। 50 এক করে এইটা ইকুয়াল কি ধ্রুবক বা ধ্রুবক বলা যায় বা সিম্বল স্কেলের ছোট এক ঘর। বুঝতে পারছি? জি স্যার ধ্রুব এই অনুপাত সমান কি ধ্রুবক বা সিম্বল স্কেলের ছোট এক ঘরের মান। এই ঘরের এক মানের সমান হলো এই অনুপাতটা। এখানে কিন্তু তাই বলছে, বলে নাই? প্রধান স্কেলের ছোট এক ঘরের মান এবং সিম্বল স্কেলের ছোট এক ঘরের মানের অনুপাতকেই মাইক্রোমিটারের ধ্রুবক বলে। এই ধ্রুবকই হচ্ছে কি সিম্বল স্কেলের ছোট এক ঘরের মান। মান আমি কি বুঝাইতে পারছি? জি স্যার কিন্তু বুঝাইতে পারছি ভাই? এখন এই অনুপাতকে যদি আমরা ভাঙি তাহলে কি হবে? 0.5 ডিভাইড বাই কত? 50 50 ভাগ 0.5 হবে কোনটা? সবসময় বাম পাশের উপরে থাকে, ডান পাশেরটা নিচে নিচে আসে। বুঝাইতে পারছি? জি স্যার পানির মতন ক্লিয়ার হ্যাঁ? পানির মতন ক্লিয়ার স্যার এখন এটাকে যদি আমরা ভাগ করি তাহলে কিভাবে কিভাবে মিলবে? ভাগ করেছো দশমিক দিয়ে কখনো পূর্ণ সংখ্যা দিয়ে ভাগ করেছো? করো নাই? না সেটাও নাই। Good. এই তো এখানে একটা দশমিক আছে তাই না? হুম আছে তো? হুম এখানে আছে না? এই দশমিকটা যদি আমি উঠাই দিতে কি করতে হবে? এই নিচে দশমিকের জন্য একটা এক, আর দশমিকের পরে যতগুলি সংখ্যা থাকবে ততগুলো শূন্য। এখানে কয়টা সংখ্যা আছে? একটা তাহলে 5 একে 5 ভুল কেটে দাও। 5 একে 5 5 দুগুণে 10 তাহলে কত পাইলাম? 100 এখন এটাকে এই 100 দিয়ে 1 কে যদি ভাগ করে দিলে কত হবে? মুখে মুখে সম্ভব? সম্ভব না, না? 100 দিয়ে 1 কে মুখে মুখে ভাগ করা যাবে না? এই দশমিকের জন্য কি এটাকে যদি আমরা ভাঙাই দিলে কি হবে? আমি কি বলছি? 0 এই দশমিক নিচে 100, এই দশমিকটা আমি উঠাই দিলাম, 1 আসলো। দশমিকের উপর কয়টা সংখ্যা? দুইটা। এই দুইটা শূন্য আসলো, মিলছে? এটার সাথে এটা মিলছে? এটা যদি উঠাই দিই এরকম হবে? হ্যাঁ
তাহলে এটাই হলো কনস্ট্যান্ট 0.01। হ্যাঁ, এর নিজস্ব কোনো একক নাই। এটা কোন এককে প্রকাশিত হবে? প্রধান স্কেলে যে একক থাকবে সেই এককে এই প্রকাশ করবে। বুঝতে পারছি? তো এখানে একক কি আছে? মিলিমিটার, তাই না? এটা হলো ধ্রুবক। এটাই হলো এই মাইক্রোমিটারের ধ্রুবক 0.01 মিলিমিটার। 8 মাইক্রোমিটার। আবার যদি অন্য কোনো মাইক্রোমিটার থাকে তার স্কেল আলাদা হতে পারে, তাহলে তার ধ্রুবক আলাদা হতে পারে। আমি বুঝাইতে পারছি? তার মানে এই মাইক্রোমিটারটা দিয়ে আমরা সর্বোচ্চ কত 1 মিলিমিটারের 100 ভাগের 1 ভাগ মাপতে পারবো। 1 মিলিমিটার কতটুকু? 1 মিলিমিটার কতটুকু? ওই 1 মিলিমিটারকে আমরা কত ভাগ করতে পারবো? 100 ভাগের 1 ভাগ এই মাইক্রোমিটার দিয়ে মাপা সম্ভব। বুঝতে পারছি? তাহলে প্রধান স্কেলের মান তো দেওয়া আছে, উপরের দাগ মিলিয়ে গেলে 1 হবে, নিচের দাগ আসলে কত হবে? হাফ। আর যদি থিম্বল স্কেলের সাথে মিলে, তো থিম্বল স্কেলে যখন মেজারমেন্ট দেবো, ঘর দেবো, এইটা মনে করো এই হাফ পার হয়ে একটু বাইরে হয়ে গেছে, বেশি হয়ে গেছে, তাহলে সেটা মিলবে কার সাথে? ওটা তো মান দেওয়া নাই। মানবে? ওটা তো মান দেওয়া নাই, মানে হাফ দেওয়া আছে আর 1 দেওয়া আছে, কিন্তু হাফের চেয়ে যদি বেশি হয় একটু, তাহলে কি দিয়ে মাপবো? মাপার কিছু আছে? থিম্বল স্কেল দিয়ে মাপ। তো থিম্বল স্কেলের ঘর দিয়ে মাপ। বুঝতে পারছি? এখন এখানে 1 2 3 5 5 3 8 8 আর 3 11 11 আর 3 14। দুটো ভাগ করবো না একটা ভাগে হবে? বুঝি নাই? যেটা করলে আমরা বুঝবো স্যার ওইটা করেন। আমি তো বুঝবো না, বুঝবে তো তোমরা। তোমরা কোনটা করলে বুঝবে সেটা আমার করো, সেটা আমি করবো। 2টা করেন তাহলে স্যার। 3টা করা যাচ্ছে না, কারণ 15 যদি হতো তাহলে 5 জন 3 5 15 করা যেত, তাই না? প্রথম দুটো টেবিল যোগ, হ্যাঁ প্রথম দুটো সারি একজন 7 জন করে 14 জন। হ্যাঁ, প্রথমে 2 সারি আর পিছনের 2 সারি, দুটো ভাগ। আর পিছনের 2 জন, ওই পিছনের এক সারির সাথে একজন থাকবে, সামনের এক সারির সাথে একজন থাকবে। বুঝাইতে পারছি? এখন এই সামনের সারির যে 2 গ্রুপ, সেই 2 গ্রুপ আর পিছনের একজন আছে, আমার কাছে আসো, সামনে যাও। আমি যা ওখানে বলছি, আসো সবাই। জি স্যার। ইন্টারভিউ কোথায়? সামনে স্যার এন্তাজ। আরিফ আছে? হ্যাঁ স্যার। তুমি বসো। আর আপনি তুই পিছাইও না, কিন্তু এই 2 দাগের নিচে দেখো, এই যে মাঝখানে একটা দাগ আছে, আছে না? তাহলে এই 0 থেকে নিচের দাগ যদি মেলে তাহলে কি হবে? 0.5 হবে। যদি উপরের দাগে মেলে 1 হবে। কি মিলবে? থিম্বল স্কেল মিলাতে হবে। কিভাবে? এই দেখো খুলতেছে না, এই দেখো মাথা হাঁটাই না, মাথাটা ছায়া পড়তেছে। এই লম্বাটা সরাই দাও, লম্বাটা না, এই দাগ, এই কাটা দাগের সাথে এই 0 দাগ মিলাতে হবে। বুঝতে পারছি? এই যে দাগ, এই একটা দাগ আছে না এখানে, কাটা দাগ আছে, এটা কার সাথে? 0-র সাথে মিলাতে হবে। আর 0-র সাথে কি মিলছে? দাগ, এই 0 দাগ, এই 0 আছে না, তো এই বড় দাগটা লম্বা, এইটা হলো দাগের সাথে কোন দাগটা মিলাতে হবে? এই যে এই উপরের দাগ কাটা, নিচে দাগ কাটার মাঝখানে একটা দাগ আছে না, এই দাগ, এই দাগ যদি দাগে দাগে যদি মিলে যায় তাহলে আমার কি হবে? 0 পজিশন। আমার স্কেলটা কি? 0 পজিশন। একটু মনে মিলতেছে না, একটু কম বেশি আছে। হ্যাঁ বাবা আসো। কোনটা? এটা যেটা খুলতেছেন, এটা খুলতেছি না বাবা, এটা মানে মিলে নিচে 0 অ্যাডজাস্ট করতেছি। হ্যাঁ এইবার মনে হচ্ছে পুরো।
বাবা, আমার তো চশমা ছাড়া আমি দেখি না। দেখো তো একটু কম বেশি আছে। যেহেতু 1 মিলিমিটারের 100 ভাগের 1 ভাগ মাপা যাবে, খুবই সূক্ষ্ম ভাগ, এটা করাটাও খুব কঠিন। তোরা তো আরও পারবে, তোমাদের তো স্পিরিট হাতে, ওই জন্যই তোমার শরীরের স্পিরিট বেশি। ঠিক আছে, তাই না? এখন আমি কি বলছি যে প্রধান স্কেলের ছোট এক ঘরের মান থিম্বুল স্কেলের মোট ঘর সংখ্যার অনুপাত। তার মানে থিম্বুল স্কেলের 0.5 সমান সমান, প্রধান স্কেলের 0.5 সমান সমান থিম্বুল স্কেলের 50টা ঘর। তার মানে এখন 0 মিলছে না? এখন যদি আমার 50টা ঘর ব্যাক করে ঘুরে, তাহলে 0.5 হওয়া দরকার। যদি হয় তাহলে 50টা ঘরের মান তাহলে কত? 0.5 ঠিক আছে। আর যদি না মেলে তাহলে হবে। এখন দেখো, আমি এখন উল্টা দিক ঘুরে, এই খোলা শুরু হয়েছে, তাই না? 40, 40, 45, 45, 45-এর পরে 0। এখন দেখো নিচের দাগটা দেখা যায় কিনা। যায় স্যার। হ্যাঁ, নিচের ঘরটা দেখা যাচ্ছে? হ্যাঁ, এক দাগ দেখা যাচ্ছে। এখানে চোখের পাওয়ার বোঝা যাবে কাজ কেমন আছে। স্পষ্ট বোঝা যাচ্ছে স্যার, এক দাগ। নিচে এক ঘর। ও, তোদেরকেও দেখাতে। ময়লা আবর্জনা নাই, নাক নড়ে না। বিশেষ করে এটা আমার দরকারে, মানে ফ্যানের মোটরের কোয়েল বাড়তেছি তো। হ্যাঁ, দেখেন দেখেন, ভালো করে দেখেন। না, ভালো করে দেখো। তাহলে হাত লাগাইছে নাকি কেউ? দাঁড়া, আমি ব্যাক করছি। হ্যাঁ স্যার, তারপর নিচে এক দাগ দেখা যাচ্ছে। তাহলে যে কথাটা আমি বলেছি সেই কথাটার সত্যতা আছে নাকি? আছে স্যার, আছে। আছে। এটা কি মিথ্যা? না স্যার, স্কেল যা বলতেছে আর আমি যা লিখতেছি তা কিন্তু প্রমাণিত। তাহলে এই মেজারমেন্টটা ভুল হওয়ার কথা না। না। যদি আর 50 বার ঘোরে তাহলে কি হবে? 1 মিলিমিটার। তাহলে দেখি আর একবার ঘুরে দেখি, উপরের দাগটা দেখা যায় কিনা। এখন দেখো তো উপরের দাগটা দেখা যায়। হ্যাঁ? রামত দেখো, দেখছো বাবা? তুমি এই সাইড থেকে দেখতেছো যে এটা সোজাই দেখো, দেখবে যে ঠিক দেখা যাচ্ছে। বেশি দেখা যাচ্ছে স্যার, দেখেন কতটা মানে জিরোর যে দাগটা স্যার, তারপরে নিচের দাগটা। আমার কথা হচ্ছে উপরে যে 1 মিনিট যে দাগটা, এই ওইটা তো দুটা দাগে আছে, একটা হাফ একটা এক। নিচেরটা হলে তো হাফ, নিচেরটা তো দেখা যাচ্ছে স্যার। হ্যাঁ, উপরেরটা উপরেরটা মানে আপনি বুঝেন নাই, ওইটা হাফ আর একটা এক। হ্যাঁ, অল্প একটু মানে দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে না। হ্যাঁ, জি স্যার। তাহলে 1 মিলি হলে কয় ঘর হবে থিম্বল স্কেলের? 100। আর 0.5 মিলি হলে 50 ঘর। আর যদি মনে করো 1.5 মিলি হয় তাহলে কয় ঘর হবে? 150। আমি কি বুঝাইতে পারছি? এই ঘর, এই যে মিলিমিটারটা, এই মিলিমিটারটা কি? বাপ, তোমার জায়গায় বসছে স্যার। হ্যাঁ, এই মিলিমিটারটা কি, কোথায়, কিভাবে ব্যবহার হবে, এটা কি পাইলাম, কার পাইলাম? প্রশ্ন এরকম না? হ্যাঁ স্যার। মনে করো তোমার বাসা যদি আমাকে দেখে, তোমার মানে বাড়ির উপর পরিচিত মেম্বার যারা আছে, তোমার পরিচিত মেম্বার যারা বাড়ির আছে, তারা জিজ্ঞাসা করবে না এটা কি, কোথেকে আসছে, কে হয়,
জিজ্ঞাসা করবে কিনা? তাহলে উত্তর কি? উত্তর যদি আমি দিতে না পারি তাহলে সন্দেহ করবে, ভেজাল আছে, গলদ আছে এখানে। আর যদি সঠিক উত্তর দিতে পারো তাহলে কি ঠিক আছে, আর তোমরা যদি আর উত্তর দিতে পারো তাহলে বুঝবে তোমরা বুঝছো, আর যদি উত্তর দিতে না পারো তাহলে বুঝবে তোরা গলদ আছো, তোরা বুঝো না। এটা কি? এই যে যেটা পাইলাম 0.5 মিলিমিটার হোক আর ড্রাম তারের ব্যাসটা স্যার ব্যাস, রাইট, সেটা কি? তারার বেশ ব্যাস, এটাকে কি দ্বারা প্রকাশ করা হয়? মিলিমিটার। ওই এখানে কেবল আছে, কালো 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 কালো, ওই পাশে সাইকেল দেখো। এইটা পাইলাম আমরা, যেটা পাবো এই একটা কন্ডাক্টরের বা একটা খেয়ের ব্যাস, ডায়ামিটার, এই ব্যাস পাইলাম, এইটা মিলিমিটারে পাবো। বুঝতে পারছি? এখন করে দিয়েছে তাহলে না? বিয়ার আগে কি বউ বাসে নিতে পারবে? এখন কেমনে বুঝবি? আমি কিন্তু খারাপ কথা বলে কিন্তু মাইন্ড করো না, কিন্তু আগে বুঝবি। কীভাবে বুঝবি? কারেন্ট এখানে আছে, তুই বুঝবি, বুঝতেছিস কেমন? দেখা যাচ্ছে তারের ভিতর কারেন্ট আছে, না স্যার। তো কীভাবে বুঝতেছিস? গায়ে বাতাস প্রবাহিত হচ্ছে, কি চোখে দেখা যাচ্ছে? না, তাইলে কেমনে বুঝছিস? এটা হলো তৃতীয় চক্ষু দিয়ে দেখতে হবে। ওদের ধর্মে আছে শিব, দেবালিদেব, মহাদেব, তাই না? ও 3টা চোখ আছে, হ্যাঁ, একটা কপালক, তাই না? সবারই 3টা চোখ আছে। সেটা হচ্ছে জ্ঞান ও চক্ষু। জ্ঞান চক্ষু, হৃদয়ের চক্ষু দিয়ে দেখতে হবে, যেটা বলে অন্তঃচক্ষু দিয়ে তাহলে, রাইট। এত জ্ঞান ছেলে। এখানে কথা আছে, এখানে কথা আছে, এইটা হাত দিয়ে একটু দেখো, মানে চিপাচিপি করা যাবে না। জি স্যার। আমি যতটুকু বলবো ততটুকু করতে হবে, আর বাইরে যাওয়া যাবে না। আমি 1 বাই 1 প্রতিজনের হাতে দেবো। অতএব তাড়াহুড়া কর। তুই কি ভিডিও করতে? হ্যাঁ স্যার। বন্ধ করো, স্যার মনে থাকবে না তো? বন্ধ করো। আমার এটা কি করতে হবে? জিরো করতে হবে। আচ্ছা হোক, আমরা এই পর্যন্ত বেশি চাপ দেবো না, চাপ না দিলে তো বুঝতেও পারবেন না। এটা অর্ধেক, মানে জিরোর নিচে আছে, দেখো তো কতটুকু অমলিন আছে, ওইটুকু বাদ দেবো, মানে 1 ঘরের অর্ধেক, ওইটুকু বাদ দিয়ে দেবো। ওইটা কি করবো আমরা? বাদ দিয়ে দেবো। স্যার সমস্যা আছে স্যার। হ্যাঁ, আমি দেখেন না কি ব্যাপার না বাবা, এটা কি আমার স্টুডেন্ট? কোন জায়গায় আমি ঘুরাচ্ছি, কিন্তু কয় ঘর ঘুরছে? 25 আসছে, তাই না? 40, 45, এখন কি ঢুকবে এখানে? দেখো তো গ্যাপটাতে ঢুকে না, না? স্যার একবারে লুজ দিয়ে তারপরে টাইপ দিব না তাহলে কয় ঘর ঘুরলে এটা তো বুঝতে পারবে। মানে এই জিনিসটা আমাদের এই 50 পার হইলো, তাই না? এখন দাও দেখি, মাঝখানে থাকি, মাঝখানে থাকি। ধরে থাক সাত সাইড দিবে এখন এখন দেখো, তাইলে কি 50 ঘর কিন্তু পড়ে নাই, পড়ছে কি? কয় ঘর গেছে? 1 ঘর কম আছে, ওই অর্ধেকটা যদি বাদ দেই, দেখো দেখি, অর্ধেকটা যদি বাদ দেই তাহলে কি হবে? 1 ঘর। তাহলে তাহলে কত হলো? এটা কয় ঘর হলো? সিম্বল স্কেলে কয় ঘর হলো? হ্যাঁ, কত ঘর? 48, 48 উপরে, ওই হাফটা বাদ দেবো, তাহলে 48 আছে। তাইলে 48 অথবা কলম দাও। এখন প্রধান স্কেলে কি পাইছি? মান কত পাইছি? এই 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 ডাকটা দেখা যায়, তাই না? প্রধান স্কেলের মান কত পাইলাম? 0। এরপরে যোগের সাথে সিম্বল স্কেলের কয় ঘর পাইছি? 48 ঘর পাইছি, তাই না? এখন এই সিম্বল স্কেলের 1 ঘরের মান কত?
সিম্বল সিলেক্ট করুন 0.5 0.01 ঠিক আছে? কয় ঘর সামনে দশমিক? 2 ঘর সামনে দশমিক। তাহলে কত পাইলাম? 0.48। তাহলে একটার পাইলাম, তাই না? আর ফর্মুলা কি? সপ্তাহ হলে ক্রস সেকশন এরিয়া অফ কন্ডাক্টর ইকুয়াল 3.1416 ইন্টু ডি স্কোয়ার। ডি স্কোয়ারের মান কোনটা? এটা 0.48 এটা স্কোয়ার দিছি কেন? 48 mm স্কোয়ার ডিভাইডেড বাই 4 ইন্টু নাম্বার অফ কন্ডাক্টর। এখানে কয়টা আছে? 1 2 3 4 5 6 7। বুঝাইতে পারছি? হ্যাঁ স্যার। আরে হ্যাঁ স্যার। তুই আবার করতেছিস স্যার এইটা স্যার সারা জীবন কাজে লাগবে। বাবা, আমি তো এমন মানে কি এ গুণও নেই, তাহলে 48.48 মানে কি দুইটা, তাহলে 0.48 ইন্টু 0.48 ইন্টু 3.1416, ঠিক আছে, ইকুয়াল এটা আসছে ভাগ কত? 4 ভাগ 4 ইকুয়াল ইনটু 7 ইন্টু 7 ইন্টু হয়েছে ইন্টু 7 এই যে 1.26 1.2666 mm। এই যে স্কোয়ার আছে, এই জন্য এই স্কোয়ারটা এখানে চলে আসবে। তাহলে কত পাইলাম? 1.2.666 mm স্কোয়ার। এটাকে যদি আমরা লিখি 1.267 mm স্কোয়ার। আরও যদি কমাইতে চাই তাহলে 1.27 স্কোয়ার মিলিমিটার। এই মানটা আমরা পাইলাম। এখন এই কেবলের গায়ে এখন কোম্পানি যেটা ম্যানুফ্যাকচার করছে ও দিছে না এখানে এটা কত mm স্কোয়ার বা RM, সেটা দেখেন যদি এখানে লেখা আছে। আরে দেখেন আছে স্যার। কত লেখা আছে? দাঁড়ান, 1.3 আছে না 1.5? 1.5 SQMM। SQM, রাইট, স্কোয়ার মিলিমিটার। স্কোয়ার মিলিমিটার। 1.5 SQMM, ঠিক আছে? তার মানে কি কোম্পানি বলছে যে ওটা 1.2 mm নাই এখানে আসতে দেখাচ্ছে স্কোয়ার। এটা কি করছে কোম্পানি? চুরি করেছে। লাভ করছে এখানে। আমি বুঝাইতে পারছি? এখন আমরা যখন কারেন্টের হিসাব করব তখন আমরা এইটার হিসাব করব যে 1.3 RM এর কেবল কত এম্পিয়ার কারেন্ট দিচ্ছে, নেই সর্বোচ্চ ক্ষমতা কত, সেই অনুযায়ী আমরা কেবলটা ব্যবহার করব। 1.5 এটা হলো মুখস্থ, ওরা জানে। কালকে দেখাইছি আমি যে একটা 100 ওয়াটের বাতি কত এম্পিয়ার কারেন্ট নেয়, 0.45 এম্পিয়ার কারেন্ট নেয়। এখন একটা 1.5 RM এর কেবলের ক্যাপাসিটি কত? একটা মিনিমাম 15 এম্পিয়ার। এখন তোমার ওইটা দিয়ে ব্যবহার হবে কত? 0.4 এম্পিয়ার। এখন এখানে যদি সে অর্ধেকও চুরি করে কোনো সমস্যা আছে? না। এখন তুমি যদি 1 কয়েল তার না, তো 1 কয়েল মানে 100 মিটার, 100 মিটারে 0.2 হলে অনেক। তাহলে এইখানে 100 মিটারে এটা যদি হয় তাহলে 100 দিয়ে গুণ দাও, 20। আরো স্যার 1 কয়েলে 20 স্কোয়ার মিলিমিটার কপার সে চুরি করেছে। এ যদি 1 লাখ কয়েল তৈরি করে কতগুলো চুরি করেছে? কতগুলো কম দেয়? 100 মিটারও তো ফুল থাকে না, অনেক ক্ষেত্রে ওইটা কম দেয় না।